নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর যেহেতু 15 আগস্ট পার হয়ে গেছে, আজকে দুদিন ধরে যখনই আমি ব্লগ দিচ্ছি কপিরাইট চলে আসছে। যাই হোক, ঘরের বাইরের দিকে আসলাম সকালবেলা কাজকর্ম সেরে, এই ফ্ল্যাগটাকে এইভাবে উঠতে দেখে এত ভালো লাগছে যে যাই হোক, আগে তো 15 আগস্ট 26শে জানুয়ারি এগুলোতে লোক ঘরের থেকে বেরোতে ভয় পেত। কোথাও বোম ফাটে, ঘরে থেকে বেরিয়ে ঘরে ঘুরে আসতে পারে না। নাই মা বাবা সব সময় একটা চিন্তা থাকতো ছেলে মেয়েদের নিয়ে যারা বাইরে বাইরে যায়। যাই হোক, আজকে এই গভর্নমেন্ট আসার পর থেকে এই টেনশন জিনিসটা তো মা বাবার ভিতর থেকে গেছে। যাই হোক, চারদিকে সবাই এখন ইন্ডিপেন্ডেন্স ডেটাকে নিজের মতো একটা আনন্দের ফেস্টিভ্যাল হিসাবেই সেলিব্রেশন করে। সব বাড়িতে গেটে যেরকম ফ্ল্যাগ লাগানো, সেরকম আগের দিন রাত্রেও আমি যেসব ঘরগুলোতে টিউশন করি অনেকেই সেই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করতে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বাইরে বাইরে গেছে। গিয়ে সবাই সব বড় বড় হোটেলের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, সবাই গেছে। তাই দেখেও ভালো লাগে। নিজের দেশে স্বাধীনতার দিন সত্যিকারের একটা আনন্দের দিন। সেই দিনটায় যদি ঘরের মধ্যে দোকানপাট বন্ধ, রাস্তাঘাট বন্ধ, সব বন্ধ করে মানুষ যখন ঘরের মধ্যে ভয়ে বসে থাকে যে কোথার থেকে কি খবর শোনা যায়, সবাই নিউজ খুলে বসে থাকে কোথায় বোম ফাটলেও শোনার জন্য। এগুলো এখন মোটামুটি আজকে 10-12 বছর ধরে এগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য খুবই ভালো লাগে। তাই ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলা সেরকম কিছু বানাইনি, একে তো উঠেছি দেরি করে, আর সেই জন্য ভেজ রোল বানিয়ে যে স্যালাড সমস্ত কেটে নিয়েছি, রুটির ভিতরে দিয়ে ওইভাবে দিয়েছি। একটু পনির টনির থাকলে একটু সয়া সস দিয়ে এই পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দাও, এগুলোই একটা আলাদা জিনিস। দুপুরে খেয়ে দিয়ে এসে দুপুরে রান্নার মধ্যে ঢেঁকি শাক করবো আর মাছের ডিমের বড়া তরকারি করব। তো সেই দুটো আইটেমই করবো, কিন্তু সেই দুটো আইটেমকেই আমাকে 4বারের জন্য ঢেঁকি শাক ও পেঁয়াজ ছাড়া আলাদা করে করতে হলো নিরামিষের জন্য। আবার পেঁয়াজ দিয়ে, আমার পেঁয়াজ ছাড়া ঢেঁকি শাক আমি খেতে ভালোবাসি না। একটু পেঁয়াজ দিলে শাকের মধ্যে খেতে ভালো লাগে। ঢেঁকি শাকটার মধ্যে একটু আলু চাইলে আলুও একটু কুচিয়ে দিতে পারে। আর এদিকে তো আমার আর উমার জন্য মাছের ডিমের বড়া করলাম, আর নিরামিষের জন্য মোচা আছে, ডাল আছে, ভাজা আছে, এগুলো দিয়ে লাস্টে একটু বিলাতি ধনেপাতা দিলাম, যেটাকে আসামে বলে বনধনিয়া বলে। একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটা মাখা মাখা করে নিয়ে এবার নামিয়ে ফেলবো। হয়ে গেছে দুপুরের খাবার দাবার এই দিয়েই হবে। কিন্তু মোটামুটি সকাল থেকে আজকে গা হাত পাগুলো এমনভাবে ব্যথা করছে, বুঝতে পারছি না শরীর এমন কেন লাগছে। আমি আর রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না। দুপুরবেলা খেতে খেতেই দেখি পুরো জ্বর এসে গেছে। তাই দুপুর খেয়ে দিয়ে উঠে আগে উমাকে বলছি, উমা আজকে রাত্রে আর আমি ঘরে রুটি খাবো না, আমার জন্য দেখ ইন্ডিপেন্ডেন্স ডে পিৎজা আছে নাকি অফারে। তাই ও পিৎজার সঙ্গে একটা চকোলাভা কেকও দিয়ে দিই। দেখতে কি দারুণ লাগছে না বলুন তো? আগে এটাকে খেয়ে টেস্ট করে দেখি। তাই পিৎজার উপরে সমস্ত দিয়ে চিলি ফ্লেক্স অরিগানো সবই দিচ্ছি, কিন্তু সস তো নেই। সেই সস ঘরের থেকে এনে একটু ছিটিয়ে দিয়ে আজকে রাতের ডিনারটা পিৎজার চকোলাভা কেক দিয়ে শেষ করছি। আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিই, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।